এইভাবে কখনো দম বিরিয়ানি রান্না করেছেন? এইভাবে দম বিরিয়ানি রান্না করলে যেমন সহজ হয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। 750 গ্রাম খাসির মাংস রেগুলার সাইজে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে সেম রেসিপিতে দম বিরিয়ানি রান্না করতে পারবেন। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়ো ও হাফ প্যাকেট বিরিয়ানির মশলা। হাফ কাপ ফেটানো টক দই ও প্রায় 150 গ্রামের মতো তেল দিয়ে হাতের সাহায্যে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মনে রাখবেন, মাখানোটা যত ভালো হবে ম্যারিনেশনটাও তত ভালো হবে। মাংসগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। দম বিরিয়ানিতে আলুগুলো একটু বড় বড় করে দিলে খেতে বেশি মজা লাগে। আমি এখানে 6 পিস আলু নিয়েছি। এখন সামান্য একটু লবণ ও জর্দার রং দিয়ে আলুগুলোকে মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমি কি করি, দম বিরিয়ানি রান্না করার আগে সবগুলো টুকটাক কাজ গুছিয়ে রাখি, এতে করে রান্নাটা সহজ হয়। একটি বাটিতে 1 কাপ দুধ এবং এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর 1 চিমটি জাফরান দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রেখে দিব। এতে করে হবে কি, জাফরানের ঘ্রাণটা দুধের মধ্যে ছড়িয়ে যাবে, দম বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে। একটি প্যানে বেশ খানিকটা তেল দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। আর এই ভাজার মধ্যেই যেন আলুগুলো 80% সিদ্ধ হয়ে যায়। ম্যারিনেট করা মাংসগুলো রান্না বসিয়ে দিব। চুলার মৃদু আঁচে মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো একেবারে সফট হয়ে যায়। আমি মাংসের গায়ে থেকে যে পানিগুলো বের হয়েছে সেই পানিতেই মাংসগুলোকে রান্না করে নিব। আপনাদের যদি এই পানির মধ্যে মাংসগুলো সিদ্ধ না হয় তাহলে গরম পানি যোগ করে অবশ্যই মাংসগুলোকে একেবারে সফট করে সিদ্ধ করে নেবেন। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের চুলায় লো আঁচে মাংসগুলোকে বসিয়ে এই চুলায় আমি বেশ খানিকটা গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই গরম পানিটা অবশ্যই যেন চালের 4 গুণ হয়। দিয়ে দিয়েছি 1 চা চামচ শাহি জিরা, একটি জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ ও 1 টেবিল চামচের মতো তেল। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপর পানিগুলো যখন টকবক করে ফুটে উঠবে বাসমতি চাল দিয়ে দিচ্ছি 250 গ্রাম। বাসমতি চালগুলোকে ধুয়ে অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে বাসমতি চালের ভাতগুলো বেশি লম্বা লম্বা হবে। এখন চালগুলোকে আমি 80% সিদ্ধ করে নিব। চালগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চালগুলো আমি একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব। এইদিকে গ্যাসের চুলায় খাসির মাংসগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমেই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো সাজিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা ভাতগুলো মাংসের উপর দিয়ে দিচ্ছি আর ভাতগুলোকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। ঘি ও জাফরান দিয়ে মিশিয়ে রাখা দুধগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেলের জন্য ভাতগুলোর মধ্যে কিছু কাঁচামরিচ গেঁথে দিচ্ছি। আরও গেঁথে দিচ্ছি কিছু আলু বখারা। উপর থেকে সামান্য একটু জর্দার রং ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। এর মধ্যে 5 মিনিট থাকবে চুলার হাই হিট আর 15 মিনিট থাকবে একেবারে লো হিট। আর ঢাকনার মুখটা আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দম বিরিয়ানিগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে আর সারা ঘর এর ঘ্রাণে মৌ মৌ করছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দম বিরিয়ানিগুলো রান্না কতটা পারফেক্ট হয়েছে। আমি যখন এইভাবে দম বিরিয়ানিটা রান্না করি আমার হাজব্যান্ডের ক্ষুধা খুব দ্রুত লেগে যায়। সে বলে ঘ্রাণেই নাকি তার ক্ষুধা লাগে, গরম গরম খেতে বসে যায়।